মানবজাতির অমানবিক আচরণ ও বর্তমান বাস্তবতা। বার্ধক্যে এসে পৃথিবীর অবস্থা দেখে বিস্মিত হওয়াটা স্বাভাবিক। যুগে যুগে মানুষ উন্নতি করেছে, বিজ্ঞান ও প্রযুক্তির চরম শিখরে পৌঁছেছে, অথচ মানবতা ও ন্যায়বিচারের ক্ষেত্রে অনেক জায়গায় এখনও ভয়ানক পশ্চাৎপদ রয়ে গেছে। বিশেষ করে ফিলিস্তিনের মতো স্থানে, যেখানে শিশু ও নারী নির্বিচারে হত্যা করা হয়, সেখানে মানবাধিকার, ন্যায়বিচার, গণতন্ত্রের প্রশ্ন তোলা অত্যন্ত প্রাসঙ্গিক। মানবজাতির আসল রূপ। প্রাচীনকাল থেকেই ধর্মগ্রন্থ ও ঐতিহাসিক গ্রন্থগুলো বলে আসছে যে মানবজাতি শুধু সৃষ্টির সেরা নয়, বরং নিজেদের স্বার্থের জন্য ভয়াবহ দাঙ্গাহাঙ্গামা করতেও প্রস্তুত। কুরআনের বর্ণনা অনুযায়ী, যখন আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার ঘোষণা দেন, তখন ফেরেশতারা প্রশ্ন করেছিলেন, মানবজাতি কি পৃথিবীতে দাঙ্গাহাঙ্গামা করবে না? এর মানে সৃষ্টির প্রথম থেকেই মানবজাতির প্রবণতা সম্পর্কে প্রশ্ন ছিল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আমি গরিব দেশের এক অনভিজ্ঞ নাগরিক, কিন্তু মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য লড়েছি, তাই দেশের বর্তমান অবস্থা নিয়ে দুঃখবোধ করি। বাংলাদেশ অনেক উন্নতি করেছে, কিন্তু এখনও রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, নৈতিক অবক্ষয় এবং মূল্যবোধের অভাব রয়েছে। অনেকে সত্য বলার সাহস হারিয়ে ফেলেছে, অনেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায়। মোটিভেশনাল বাণী লেখার প্রচেষ্টা। বর্তমান সময়ে ওহী বা ঐশী বার্তা নাজিল হয় না, কিন্তু মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য নৈতিক শিক্ষার দরকার আছে। তাই আমি চেষ্টা করছি মানুষের জন্য কিছু মোটিভেশনাল কথা লেখার, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সত্য বলতে গেলে অনেক বাধা আসবে, কিন্তু আমার বিশ্বাস, সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য ভালো কাজ করে যাওয়া উচিত। মানবজাতির করণীয়। মানুষ যদি সত্যিকারের শান্তি ও মানবতা চায়, তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। শিশু, নারী ও দুর্বলদের অধিকার রক্ষা করতে হবে। নেতাদের মধ্যে সততা ও নৈতিকতা আনতে হবে। শিক্ষা, জ্ঞান ও বিজ্ঞানকে মানবতার কল্যাণে ব্যবহার করতে হবে। উপসংহার। আমার ব্রেন হয়তো রকেট সায়েন্স বোঝে না, ডলফিনের মতো তীক্ষ্ণ না, কিন্তু আমি যা বুঝি, তা হল সত্য বলতে হবে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে, ভালো কাজ চালিয়ে যেতে হবে। আমি যতদিন বেঁচে আছি, চেষ্টা করে যাব মোটিভেশনাল বাণী দিয়ে মানুষকে উৎসাহিত করতে, কারণ এটি এক প্রকার ইবাদত।